বন্ধুরা, রান্নাবাড়ি আজকে শুরু করে দিয়েছি। আজকে তো সকাল থেকে ভিডিওটা চালু করি নাই, আজকে ভালো লাগতেছে না। আজকে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, এখন এই যে ভিডিওটা কন্টিনিউ করতেছি। ভালো লাগতেছে না, আজকে কী করবো। এই যে রান্না বসে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, লতি দিয়ে, তারপর একটু শুটকি তরকারি, জালি ভাজি আর মুসুরির ডাল ধনিয়া পাতা দিয়া পেঁয়াজ দিয়া রান্না হয়ে যাচ্ছে। আর ভিডিও শুট করতে ইচ্ছেই করলো না। এখন রান্না বসাচ্ছি, এখন বেজে গেছে 1:30 বেজে গেছে। রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, লতির তরকারি চুলায়, আর ডাল হয়ে গেছে। কারেন্ট চলে গেছে। গরমের মধ্যে আর ভালো লাগে না। গরম, এই যে সব কিছু রান্না হয়ে গেছে। তরকারি, শুটকির তরকারি চুলায়, আর সব কিছু রান্না শেষ। এই যে ভাত হয়ে গেছে, এই যেগুলো দিয়ে শুটকি দিয়ে তরকারি রান্না করব, আর এই যে জালি ভাজি করব। এই যে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসাই দিচ্ছি রান্না, আর মুসুর ডাল হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করলাম না, এই রান্না করলাম। আজকে ভালো লাগতেছে না, তার জন্য আজকে কিছু করতে ইচ্ছা করতে না। এই যে সাথে থাকো বন্ধুরা। এই যে লতির তরকারি, চিংড়ি মাছ। বন্ধুরা, আমি এখন বানাচ্ছি পোয়া পিঠা। এই যে এটার মধ্যে সুজি আর চালের গুঁড়া, আটা সব একসাথে দিয়ে, গুড় দিয়ে এই যে এখন গুলাচ্ছি। এখন এটা দিয়ে হবে তেলের পিঠা বা পোয়া পিঠা, এটা একটা নাম হবে। এই যে বানাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখো আমি কিভাবে পিঠা বানাই। সুজিগুলো দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখছি, এখন এই যে গুড় দিছি আর অল্প একটু চিনি দিছি, দিয়ে যে এখন এগুলো গুলাইয়া সুন্দর করে তারপরে পিঠা বানাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে না। দেখো সুন্দর পিঠা হচ্ছে। আজকে সারাদিন কিছুই করে নেই, বেশি কিছু ভিডিও করে নেই, হালকা পাতলা দিয়ে একটা ভিডিও করেছি। শরীরটা বেশি ভালো লাগছে না, তার জন্য ভিডিও করে নেই। যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে রাত্র 10টা। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আর তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই ভালো থেকো। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের মতো ভিডিও। আগামীকালকে আবার দেখা হবে।